নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কাঁঠাল বীজে রসবড়া করে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। রসবড়া বানাতে লাগছে কাঁঠালের বীজই। এই বীজগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। কতটা সেদ্ধ হয়েছে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, হাতে টিপলে কিন্তু বেশ মিশে যাচ্ছে। এই যে, তো চলুন এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এবার এই বীজগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এই যে একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এই দেখুন, কোনো রকমভাবে দলা টলা কিছু কিন্তু নেই। এবার চলুন একটা বাটিতে এটাকে ঢেলে নিই। নিচে একটা বোল সেট। এবার এর মধ্যে এটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ময়দা, আর দেবো চালের গুঁড়ো। চামচের 3 চামচ চালের গুঁড়ো আমি দিলাম। 1 চিমটে নুন দেবো, খুব একদম সামান্য, যাতে স্বাদটা অ্যাডজাস্ট হয়। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। জলের দরকার নেই। যখন আপনারা পেস্ট করবেন কাঁঠাল আটিগুলো, তখনই দেখবেন তার মধ্যে কিন্তু কিছুটা জল দিতে হবে, নইলে কিন্তু কাঁঠাল আটিগুলো স্মুথভাবে পেস্ট হবে না। হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা আমি এটাকে রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এই কাপের 1 কাপ আমি চিনি দিলাম। আর 1 কাপ জল দিলাম। যত চিনি ততটা জল। দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। মিষ্টি শিরা কিন্তু একেবারে রেডি। এই যে একটা আঠালো একটা চিটচিটে ভাব চলে এসেছে। তো গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখে নিই এটা কি অবস্থা। ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। এটার মধ্যে কিন্তু আর কিছু দেওয়ার দরকার পড়বে না। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, নইলে কিন্তু বড়াগুলো উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। মাঝখানেরগুলো আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। আমার বড়াটা কিন্তু একদম পারফেক্ট আছে, মানে সব কিছু ঠিকঠাক মাপটাপ হয়েছে। এই জন্য বড়াগুলো কিন্তু কোনো রকমভাবে ফেটে যাচ্ছে না। ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন, হাই হিটে একদম রাখবেন না, তাহলে কিন্তু বড়া
পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই এরকম টাইপের রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন। আর কাঁঠালের বিচি সব কিছুই ভালো লাগে, তাই না? কাঁঠালের আটির কিন্তু সব কিছুই ভালো লাগে। কাঁঠাল আটি ভাজা। তো চলুন এটাকে ভেজে নিই ভালোভাবে। হাতে করে দেওয়াতে বড়াগুলো কিন্তু একদম গোল গোল হয়েছে। যাদের হাত না দিতে চান তারা অবশ্যই চামচে করে দিতে পারেন। আর আমি হাতে করে দিয়েছি বলে দেখুন প্রত্যেকটা কিন্তু গোল গোল হয়েছে। আর যারা যারা আমার ব্লগ চ্যানেল দেখতে চান তো তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর না হলে সার্চবারে গিয়ে সার্চ করবেন মিঠু টেলি লাইফস্টাইল ব্লগ, সেখানে আমার প্রতিদিনকার নানান ধরনের ব্লগ দেওয়া থাকে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন, করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। বলতে ভাজা কিন্তু প্রায় এক একটা হয়ে গেছে, তো আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার এগুলোকে সব ঢেলে নেব। তো এবার চলুন পরের প্রসেসে যাওয়া যাক। তো চলুন এবার যে মিষ্টি শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে এবার দিয়ে দেবো। শিরাটা কিন্তু খুব ঠান্ডাও না খুব গরমও না। তো এবার সব বড়াগুলো শিরাতে দিয়ে দেবো। এবার এইভাবে এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, রসবড়া কিন্তু একেবারে রেডি। এবার আমি তুলে নেব একটা পাত্রে। এই দেখুন। তাহলে বন্ধুরা রসবড়া কিন্তু একেবারে রেডি, আর কাঁঠাল বীজের রসবড়া। তো চলুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।